হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা শিখব ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার। ওয়াজ এবং ওয়্যার কি, এই ওয়াজ এবং ওয়্যারকে কখন কিভাবে কোন নাউন বা প্রোনাউন বা সাবজেক্টের পরে ইউজ করা হয় এবং কখন ওয়াজ এবং কখন ওয়্যারকে ব্যবহার করা হয়। আর আশা রাখি তোমাদের আজকে ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত রকম ডাউটস ক্লিয়ার হবে ওয়াজ এবং ওয়্যারের বিষয়ে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আচ্ছা, ওয়াজ এবং ওয়্যার কি? ওয়াজ এবং ওয়্যার কি? ওয়াজ এবং ওয়্যার হচ্ছে ভার্ব। কোন ভার্ব? বি ভার্ব। এগুলি কখন ব্যবহার করা হয়? কিসের ক্ষেত্রে? পাস্টের ক্ষেত্রে। যখন কোনো বাক্য বা সেন্টেন্সে ছিল, ছিলাম, ছিলেন এমনটা থাকে বা এমনটা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা ওয়াজ এবং ওয়্যার ভাবটিকে ব্যবহার করে থাকি বা ব্যবহার করা হয়। এটুকুন ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে কখন, কিভাবে বা কখন এই ওয়াজ এবং ওয়্যারকে ব্যবহার করা হয়। ওয়াজ কোন নাউন বা প্রোনাউন বা সাবজেক্টের পরে ওয়াজ এবং ওয়্যারকে ব্যবহার করা হয়। চলো একটু দেখে নি চটপট। আচ্ছা, ওয়াজকে কখন ব্যবহার করা হয়? আই, আই, হি, সি, ইট এবং নেম। অর্থাৎ সিঙ্গুলার কোন নাউন বা প্রোনাউন বা সাবজেক্টের পরে সবসময় ওয়াজ ব্যবহার করা হয়। আচ্ছা, ওয়্যার কখন? ওয়্যার হচ্ছে যেমন ইউ, ইউ, উই এবং দে। ইউ, উই, দে এবং প্লুরাল নাউন বা প্রোনাউন বা সাবজেক্টের পরে ওয়্যারকে ব্যবহার করা হয় বা ওয়্যার ব্যবহৃত হয়। আচ্ছা, চলো একটু দেখে নিই একটু উদাহরণ। যেমন আই ওয়াজ, ওয়াজ, হি ওয়াজ, সি ওয়াজ, ইট ওয়াজ। মানে নেম। আচ্ছা, নেমটা কেমন? নেম হচ্ছে নাম, কোনো সিঙ্গেল নাম। যেমন রহিম ওয়াজ, রহিম ছিলেন, রহিম ওয়াজ। কারিনা ছিলেন, কারিনা ওয়াজ। রাম ওয়াজ, স্যাম ওয়াজ। তো এইরকম সিঙ্গেল নামের, সিঙ্গেল নাউন বা সিঙ্গেল নামের পর সবসময় ওয়াজ ব্যবহৃত হয় পাস্টের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, যেমন প্লুরালের ক্ষেত্রে, প্লুরালের ক্ষেত্রে কি কি? যেমন ইউ ওয়্যার, ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। তো এইভাবে প্লুরাল নাউন বা প্রোনাউন বা সাবজেক্টের পরে সবসময় ওয়্যার ব্যবহৃত হয়। আশা করি এটুকু ক্লিয়ার। এবার দেখো, যেমন আমি, আমি ছিলাম, আই ওয়াজ। আমি শিশু ছিলাম, আই ওয়াজ চাইল্ড। আমি স্টুডেন্ট ছিলাম, আমি ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। আচ্ছা, সে ছিল, হি ওয়াজ, সে ছিল। তাহলে সে একজন ডাক্তার ছিলেন, হি ওয়াজ এ ডক্টর। আচ্ছা, সে, সি ওয়াজ, অর্থাৎ সে ছিল, সে খুব সুন্দর ছিলেন বা সে খুব সুন্দর ছিল, সি ওয়াজ সো বিউটিফুল। ইট ওয়াজ, এটি ছিল, সো ইট ওয়াজ, এটি খারাপ ছিল, সো ইট ওয়াজ ব্যাড। নেম, নামের ক্ষেত্রে যেমন রাহুল, রাহুল একজন ডাক্তার ছিলেন, রাহুল ওয়াজ এ ডাক্তার। কিংবা স্যাম, স্যাম একজন পুলিশ ছিল, স্যাম ওয়াজ এ পুলিশ। যেমন কারিনা খুব চালাক ছিল, কারিনা ওয়াজ ভেরি ক্লেভার। এরকম নামের পর সবসময় ওয়াজ ব্যবহৃত হয় সিঙ্গেল নাউনের ক্ষেত্রে। আচ্ছা, ইউ, ইউ এর পর সবসময় ওয়্যার, কারণ ইউ, আচ্ছা ইউ দ্বারা কিন্তু সিঙ্গুলার প্লুরাল উভয়কে বোঝানো হয়, এর পর মেইনলি ওই ওয়্যারই ব্যবহৃত হয়। আচ্ছা, ইউ ওয়্যার এ সিঙ্গার, তুমি একজন গায়ক ছিলে, ইউ ওয়্যার এ সিঙ্গার। যেমন উই ওয়্যার, আচ্ছা এখানে ওয়্যার হবে, সরি ফর মাই মিস্টেক। আচ্ছা, উই ওয়্যার অন দ্য বাস, আমরা বাসে ছিলাম,
ছিলাম পাস্টে, আমরা বাসে ছিলাম, সো উই ওয়ার অন দ্য বাস। তারপর দে ওয়ার বিজি, তারা ব্যস্ত ছিল, কিংবা দে ওয়ার অন দ্য ট্রেন, তারা ট্রেনে ছিল। তো এইভাবে এই হচ্ছে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার। তো আরেকবার রিপিট করা যাক। ওয়াজ কখন বসে? ওয়াজ হচ্ছে সিঙ্গেল কোনো নাউন, প্রোনাউন বা সাবজেক্টের পরে সবসময় ওয়াজ ব্যবহৃত হয়, সেটা পাস্টের ক্ষেত্রে। বিশেষ করে কোনো নাউন, প্রোনাউন, সিঙ্গেল নাউন, প্রোনাউন বা সাবজেক্টের পর সবসময় ওয়াজ ব্যবহৃত হয়। ওয়ার কখন? ওয়ার হচ্ছে প্লুরাল নাউন, প্রোনাউন বা সাবজেক্টের পর সবসময় ওয়ার ব্যবহৃত হয়। So this is the end of the video. If you like my videos, so don't forget to subscribe, like, comment and share with your friends. এবং তোমাদের কোন কোন বিষয়ে, কোন কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে বা ক্লাস লাগবে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমি সেই টপিকগুলো নিয়ে ভিডিও প্রোভাইড করব, ক্লাস প্রোভাইড করব। এবং তোমাদের কমেন্ট, তোমাদের লাইক, শেয়ার হচ্ছে আমার মোটিভেশন। তোমরা যত বেশি কমেন্ট করবে আমি তত বেশি উৎসাহিত হব এবং নিত্য নতুন বিভিন্ন রকম টপিক নিয়ে ক্লাস করাবো বা ভিডিও প্রোভাইড করবো। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।